ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ডিম আলু মটরশুঁটির ঝোল। দেখে মনে হচ্ছে যে তরকারিটা হয়তো টেস্ট হবে না, কিন্তু একদমই নয়। এইভাবে নর্মাল প্রসেসে একবার ডিমের ঝোল করে দেখুন, টেস্ট খুবই ভালো হয় এবং শরীরের পক্ষেও খুব ভালো। প্রথমে দেখুন, আমি কয়েকটা ডিম, 7-8টা ডিম একটু লবণ জলে সেদ্ধ করে নেব। আপনারা প্রেশার কুকারেও 1 থেকে 2টো সিটি দিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায়। এবার ডিমগুলো তুলে নিয়ে ডিমের খোসা ছাড়াতে হবে। দেখুন, গরম গরম খোসাগুলো ছাড়িয়ে নেবেন, খুব সহজে উঠে যাবে। প্রত্যেকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এক এক সময় ডিমের খোসা ছাড়তে চায় না, আজকে কিন্তু ডিমের খোসাগুলো সহজেই ছেড়ে গেছে। এবার ডিমগুলো যেহেতু ভাজতে হবে, সেই জন্য প্রথমে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। তার কারণ হলো, নাহলে ডিমের তেল ছিটকে পড়ে। এর মধ্যে একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ডিমগুলো একটু ভালো করে মাখিয়ে নিলাম। কাট দেওয়ার মানে চাকু দিয়ে কেটে নেওয়ার আরও একটা ভালো, ডিমের মধ্যে একটু লবণ মশলাও ঢুকে যায়। এবার সর্ষের তেল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি কিছু আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নিতে হবে। ডিম আলুর ঝোল এমনি আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার। আমার তো ভালোই লাগে, আমি বলবো না আমার খুব বেশি ভালো লাগে, তবে আমার ভালো লাগে। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি অনেক বেশি তেল মশলা কোনো মতেই ব্যবহার করতে চাই না, তাতে আমার মনে হয় শরীরের ক্ষতি হবে এবং সুস্থ স্বাভাবিক বেঁচে থাকাটা এখন পৃথিবীতে সবথেকে বড় কাজ। সর্ষের তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওই সর্ষের তেলেই, আমি এক্সট্রা করে কোনো সর্ষের তেল আর ইউজ করিনি, কারণ অনেক বেশি ইউজ করলে হয়তো দেখতেও সুন্দর হয়, কিন্তু খেতে তো হবে, সেই জন্য নর্মাল প্রসেসে রান্না করাই আমার মনে হয় ভালো। আর তার সঙ্গে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। খুব বেশি মশলা একদমই ব্যবহার করব না। মশলাটা আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজার পর লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে 1/2 চামচের অল্প, আর ধনে গুঁড়ো 1/2 চামচের অল্প, একটু জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। মশলা দেখুন কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। আজকে তো খুব বেশি তেলও ব্যবহার করিনি, তার সত্ত্বেও তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটি। আলু মটরশুঁটি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য আমি এই মোমেন্টে একটু জল ব্যবহার করব, যাতে একটু আলু মটরশুঁটি আর মশলা একটু মাখো মাখো হয় এবং মশলা আলু একসঙ্গে কষানো হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে কষিয়ে নেব। কষাতে কষাতেই প্রায় 50% আমার আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পুরো কষানো হয়ে গেছে, একটু লাল লাল। এবার আমি গরম জল ব্যবহার করছি। এবার আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে এবার সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবেন আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন, তাহলেই আলু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা ডিমগুলো আছে সেই ডিম ভাজাগুলো দিয়ে দেব। ডিম ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে
এবার অপশনাল, আপনি চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন শীতকালে গরম মশলার থেকে ধনেপাতাটাই বেশি ভালো লাগে, কারণ অফ সিজনে তো ধনেপাতা খুব একটা পাওয়া যায় না, অতটা টেস্টও হয় না, কিন্তু এই সিজনে ধনেপাতা অবশ্যই খাওয়া উচিত আমাদের। যে সিজনের যে সবজি অবশ্যই খেতে হয়। আপনারাও এইভাবে ডিম, মটরশুঁটি, আলু দিয়ে একবার ঝোল করে দেখুন। বেশি তেল মশলা ইউজ না করে গরম গরম ভাতে যদি এরকম ডিম, মটরশুঁটি, আলুর ঝোল, আপনার মনে হয় যে আর অন্য কোনো তরকারি আমাদের লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য